সাউন্ড একটু চেক দিও। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম। দেখো সব ঠিক আছে কিনা, সাউন্ড টাউন্ড শোনা যাচ্ছে কিনা। যাচ্ছে? হ্যালো 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 হ্যালো, অল ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। যেটা হয়েছিল, আজকে হলো আমার স্টুডিও থেকে প্রথম এরকম ফেসবুকে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। তো ক্যামেরা যেটা চার্জ শেষ হয়ে গেছিলো। তো তোমাদের যে ব্রেক চাওয়ার যে দোয়া, চিন্তা করে দেখো, এক মানে সবগুলা মানুষ একসাথে যখন একই দোয়া করে, সে দোয়া কবুল হয়ে যায়। তো ব্রেকও হয়ে গেছে, আবার এইদিকে হচ্ছে ক্যামেরাও চার্জ শেষ হয়ে গেছিলো। সো এখন অন্য আরেকটা ক্যামেরা দিয়ে আসলাম। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ ব্যাক। আচ্ছা, অল ক্লিয়ার। তাও একটু দেখো তো সাউন্ডটা যেরকম হওয়ার আসতেছে কিনা। ওকে, সো আমরা তাহলে দেখো, এইখানে একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে স্যার, সব ঠিক আছে, গুড। দেখো, এইখানে আমরা বলেছিলাম এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণটা কত হবে, কোণটা কত হবে। এখন এই যে কোণটা, এই কোণটার জন্য দেখো বলে দেওয়া হয়েছিল এ ও এক্স, এইটুকু যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 30 ডিগ্রি, এবং বি ও এক্স এই দূরত্বটা হচ্ছে 45 ডিগ্রি। বি ও এক্স এই দূরত্বটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কমেন্টে একটু জানাও তো, এ ও বি এই দুইটার মধ্যবর্তী কোণটা কত, এই দুইটার মধ্যবর্তী কোণটা কত, একটু জানাও। আমরা ততক্ষণে একটু দেখে নেই। ওকে, 15। তারপরে বাকিরা না, দেখো আটকা যাচ্ছে কিনা, ক্যামেরার জন্য তার আটকা যাবে না। ওকে, মাঝখানে খাওয়া দাওয়া করে আসলাম, বাহ সুন্দর, সময়ের একদম সঠিক ব্যবহার। 15, 35, 15 ডিগ্রি। ওকে, ওকে, সো দেখো এইখানে আমাদের কিন্তু এই যে কোণটা আছে, বেশিরভাগই এখানে অ্যান্সার দিচ্ছ 15 ডিগ্রি। কেন? কারণ এখানে তো ভাই দেখাই যাচ্ছে এ ও এক্স এদের এইটুকুর কোণ হচ্ছে 30 ডিগ্রি, বি ও এক্স এইটুকুর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। তাহলে আপনি জানতে চাচ্ছেন এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, তাহলে তো হবে এইটা। সো এ এবং বি এর মধ্যবর্তী কোণ এটা যেটা হবে, সেটা হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 15 ডিগ্রি। সো সবাই উত্তরটা এভাবে করেই দিচ্ছ, সবাই উত্তরটা এভাবে করেই দিচ্ছ। দেখো এটা কিন্তু ভুল, এটা 15 ডিগ্রি না। কেন না? তার কারণটা হচ্ছে, আমরা কি বলেছিলাম, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন তুমি বের করতে চাইবা, তখন কিন্তু অবশ্যই তোমাকে ভেক্টর দ্বয়ের আদি বিন্দুকে একই বিন্দুতে এনে তারপরে মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণটা বের করতে হবে। এখন সমস্যা হচ্ছে, দেখো এইখানে আমাদের এ যেই বিন্দুটা আছে, এ যেই ভেক্টরটা আছে, এই এ ভেক্টরের যে আদি বিন্দু এবং বি ভেক্টরের যে আদি বিন্দু, দুইটাকে আমরা একই বিন্দুতে আনতে পারছি? পারি নাই। কিন্তু দুইটা ভেক্টরকে একই বিন্দুতে কিন্তু আনতে পারি নাই। তাহলে এখানে সবার আগে আমাকে কিন্তু দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক বিন্দুতে আনতে হবে। তাহলে এটা কিভাবে করব? আদি বিন্দুকে এক বিন্দুতে আনবো কিভাবে? সেটার জন্য আমরা যেটা করব, যে এইখানে যে কোনো একটা ভেক্টরকে এমনভাবে শিফট করব, এমনভাবে সরাবো, এমনভাবে মুভ করব, যাতে করে দুইটা ভেক্টরের আদি বিন্দুগুলা সেম হয়। তাহলে দেখো ভাইয়া, এইখানে কিন্তু দুইটা ভেক্টরের যে আদি বিন্দু, আমি যদি এই ভেক্টরটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, একটা কাজ করি, দাঁড়াও, একটা টান দিয়ে যদি এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু দেখো এখন দুইটা ভেক্টরের আদি বিন্দু একই বিন্দুতে আছে। আমরা এই ভেক্টরটাকে কিন্তু টান দিয়ে নিয়ে আসছিলাম, এইখানে যে ভেক্টরটা ছিল সেটাকে টান দিয়ে এদিকে নিয়ে আসছিলাম। একটু হিজিবিজি কমাই না, এইগুলা কমাই দেই, এইগুলা কমাই দেই। তাহলে এবার দেখো, আমাদের যেটা ছিল আগে 15 ডিগ্রি, যেটা আগে 15 ডিগ্রি, এটুকু তো আমরা হিসাব করেছিলাম কত, 15 ডিগ্রি।
তাহলে আসলে কোনটা কত? যখন দুইটা ভেক্টরের আদিবিন্দুকে, এই ভেক্টরের আদিবিন্দু এবং এই ভেক্টরের আদিবিন্দু, দুইটা ভেক্টরের আদিবিন্দুকে যখন এক বিন্দুতে আমরা স্থাপন করলাম, তখন তাদের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটা হচ্ছে আমরা ওই সূত্রের থিটার জায়গাতে বসাবো। তাহলে এটা কত হবে? পুরোটা হচ্ছে 180 ছিল, তাহলে এইটুকু কত? 180 মাইনাস 15 ডিগ্রি সমান সমান হচ্ছে কত হয়? এই 180 থেকে 15 ডিগ্রি বাদ দিলে 165 ডিগ্রি হয় না? আমি কি যোগ বিয়োগে ভুল করলাম কোনো? না, 165 ডিগ্রি। তাহলে আমরা যখন এই দুইটা ভেক্টরের লব্ধি বের করব, ধরো এটা আমাদের এ ভেক্টর, এটা আমাদের সেই বি ভেক্টর, তখন আমরা লব্ধি বের করার সময় আর এর মান যখন বের করব, তখন খেয়াল রাখতে হবে এখানে হচ্ছে এটা a স্কয়ার b স্কয়ার প্লাস 2ab cos কত ডিগ্রি? 165 ডিগ্রি। 165 ডিগ্রি। খবরদার, এখানে কিন্তু যদি আগের মতন করে 15 ডিগ্রি বসাও তাহলে কিন্তু বস হবে না, ঠিক আছে? আগের মতন 15 ডিগ্রি বসালে কিন্তু হবে না, এটা হবে কত? 165 ডিগ্রি। 165। ভেরি গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে, বুঝলাম। তোমরা মনে করো না যে আমার ঠান্ডা লাগছে বলে আমি নাক টানছি, মাঝে মাঝে হাঁচিও দিব, কিন্তু এটা কিন্তু আমার ঠান্ডা লাগার জন্য না, তোমাদের যাতে মনোযোগ থাকে ক্লাসের মধ্যে, সেই কারণেই মাঝে মাঝে একটু নাক টানা, যে যাতে করে হঠাৎ করে হুশে আসো, ও কী ব্যাপার, নাক টানছে কে? ঠিক আছে, আরেকবার ভাইয়া। ওকে, সো দেখো এখানে হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের ডিরেকশন খেয়াল করতে হবে। দুইটা ভেক্টরের যখন মধ্যবর্তী কোণ আমরা বের করব, সবসময় ভেক্টর দ্বয়ের আদি বিন্দু যেগুলো ছিল, আদি বিন্দুকে আগে এক বিন্দুতে নিয়ে আসতে হবে। সো আদি বিন্দুকে এক বিন্দুতে না নিয়ে আসলে কোণ কিন্তু এইটা কিন্তু কোণ আমরা বলতে পারবো না, যখন আমরা এই সূত্রের মধ্যে বসাচ্ছি আর কি, তখনকার কথা বলছি। তাহলে এখানে আমাদের দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক বিন্দুতে আনার জন্য যে কোনো একটা ভেক্টরকে এমনভাবে শিফট করতে হবে যাতে করে দুইটার আদিবিন্দু এক পয়েন্টে আসে। এখানে কি আদিবিন্দু এক পয়েন্টে আসে? বি ভেক্টরের ডিরেকশন ছিল এই দিকে, এ ভেক্টরের ডিরেকশন ছিল এই দিকে, তাহলে দুইটার আদিবিন্দু দেখো, এ বিন্দুর আদিবিন্দু এখানে আর বি ভেক্টরের আদিবিন্দু এখানে, দুইটার আদিবিন্দু কিন্তু আলাদা আলাদা পয়েন্টে আছে। তাহলে এখানে কোনো কোণ বের করা যাবে না। দুইটা ভেক্টরের আদিবিন্দুকে আগে এক বিন্দুতে আনতে হবে এবং তারপরে তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ বের করতে হবে। তাহলে আমরা এখানে ভেক্টরটা শিফট করে কি করলাম, টেনে ধরে নিয়ে আসছি এমনভাবে যাতে করে দুইটা ভেক্টরের আদিবিন্দুটা এক বিন্দুতে রাখা যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিন্তু দেখো পুরোটুকু কত, এই পুরোটুকু কত? 180 ছিল, আর এইটুকু ছিল 15 ডিগ্রি। তাহলে 180 থেকে 15 বাদ দিলে 165 হচ্ছে। ওকে, ঠিক আছে। এইবার আসো আমরা দেখি দুইটা সমান ভেক্টর, দুটি সমান ভেক্টর এর মধ্যবর্তী কোণ, থিটা সমান সমান 0 ডিগ্রি হলে কি হবে দেখব, 30 ডিগ্রি হলে কি হবে দেখব, 45 ডিগ্রি হলে কি হবে দেখব, 60 ডিগ্রি হলে কি হবে দেখব, 90 ডিগ্রি হলে কি হবে দেখব, এবং 120 ডিগ্রি হলে কি হবে দেখব। দুইটা সমান ভেক্টর, হ্যাঁ, দুইটা সমান ভেক্টর। সমান ভেক্টর বলতে মান সমান আর কি, সমান মানের ভেক্টর লিখে দিলে ভালো। দুইটি সমমানের ভেক্টর, এটা সমান ভেক্টর না বলে যেটা বলা উচিত দুটি সমমানের ভেক্টর। দুটি সমমানের, কারণ সমান ভেক্টর মানে তো আসলে যেটা বোঝায় থিওরিটিক্যালি যে দুইটা ডিরেকশন মান একই হবে। তাহলে দেখো দুটি সমমানের ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা যদি 0 ডিগ্রি হয় তখন কাহিনী কি হবে? লব্ধি যেটা হবে r সমান সমান √ওভার পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি স্কোয়ার cos 0 ডিগ্রি। সো এখানে cos 0 ডিগ্রির যে মান সেটা তো 1, তাহলে এখান থেকে কি আসে? এখান থেকে আসে হচ্ছে 4p স্কোয়ার অর্থাৎ 2p। অর্থাৎ দুইটা ভেক্টর যখন সমান মানের, তারা যখন একই ডিরেকশন বরাবর কাজ করবে, দুইটা ভেক্টর যদি একই ডিরেকশন বরাবর কাজ করে তখন তাদের যে লব্ধিটা হবে সেই লব্ধিটা হবে 2p, অর্থাৎ ডাবল হয়ে যাবে যদি তাদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হয় তাহলে। এরপরে আসো যদি 30 ডিগ্রি হয় তাহলে কি হবে? সো 30 ডিগ্রি হলে
জাস্ট cos 30 বসাবো, পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 30 ডিগ্রি। তাহলে এখানে cos 30 মান কত? √3/2। তাহলে এখান থেকে যেটা আসে 2p স্কোয়ার প্লাস √3p স্কোয়ার। পি স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে বাইরে থাকে হচ্ছে p এবং ভিতরে থাকে হচ্ছে আমাদের √2 প্লাস √3। এবং এখানে আমাদের ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত? p এবং p এদের মধ্যবর্তী যেই কোণটা সেটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, ভেরি গুড। যেটা বেশি আসে এটা খুব একটা আসে না, বেশি আসে হচ্ছে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 0 ডিগ্রি আর 180 ডিগ্রি এইগুলোর থেকে বেশি বেশি অবজেক্টিভ আসে। একটু খেয়াল রেখো আর কি, মূলত সূত্র এটা জানলেই আসলে অঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিউ নাই কেন? কারণ এখানে আমরা পি আর কিউ পরস্পর সমান ধরে নিচ্ছি, দুইটা সমমানের ভেক্টর বলে নিয়েছি। দুইটা হচ্ছে পরস্পর সমান মানের ভেক্টর, পি আর কিউ এর মান হচ্ছে পরস্পর সমান। ঠিক আছে, সমমানের ভেক্টরের মধ্যবর্তী কোণ এগুলো আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আসো, যদি হচ্ছে আর হয়, মানে আমরা যদি 45 ডিগ্রি কোণ হয় সেক্ষেত্রে কি হচ্ছে? 45 ডিগ্রি কোণ হলে আর স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 45 ডিগ্রি। cos 45 এর মান কত? 1/√2। তাহলে এখানে আসে 2p স্কোয়ার প্লাস, আমি এখানে জাস্ট আর স্কোয়ার করে দিছি। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে এইটার জন্য এটা, এটার জন্য এই লাইন, এটার জন্য এই লাইন। ওকে, তাহলে 2p স্কোয়ার cos 45 এর মান যেহেতু 1/√2, তাহলে এখানে জাস্ট √2টা হবে। তো আমরা যদি p স্কোয়ারকে এখান থেকে কমন রাখি তাহলে আসবে হচ্ছে 2 প্লাস 1/√2। আচ্ছা, যেটা বেশি আসে cos 60 ডিগ্রিটা, 60 ডিগ্রিটা বেশি আসে। দেখো আর স্কোয়ার সমান কত হচ্ছে? p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 60 ডিগ্রি। cos 60 এর মান কত? হাফ। cos 60 এর মান যেহেতু হাফ, এই দুইটা p স্কোয়ার যোগ করে আসলো 2p স্কোয়ার প্লাস হচ্ছে 2p স্কোয়ার ইন্টু হাফ, তাহলে আসে কত? 3p স্কোয়ার। এটা খেয়াল রেখো, এটা কিন্তু 3p স্কোয়ার হয়। ঠিক আছে, দেখো কি বললাম আমরা এখানে, জাস্ট কি করছি, প্রত্যেকটা ভ্যালু জাস্ট অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে করে দেখছি ভ্যালুগুলো কেমন হয়, এবং অবজেক্টিভের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো দাগাই দিচ্ছি এগুলো অবজেক্টিভে বেশি বেশি আসে, তাই এগুলো একদম খেয়াল রাখতে হবে আর কি, এগুলো যাতে কোনোভাবে ভুল না যায়। সো আর স্কোয়ার সমান সমান তারপরে কি হচ্ছে এখানে একইভাবে যদি করি যে দুইটা পি স্কোয়ার যোগ হয়ে হবে 2p স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে 2p স্কোয়ার cos 90 ডিগ্রি। cos 90 মান কত? 0। তাহলে এখানে আসবে হচ্ছে 2p স্কোয়ার, এটা হচ্ছে লব্ধির মান হবে। ওকে ওকে, ভেরি গুড। তারপরে এখানে 120 ডিগ্রি যদি হয়, এটাও অনেক আসে, 120 ডিগ্রি যদি হয় তাহলে এটা কত হবে? 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 120 ডিগ্রি। cos 120 এর মান মাইনাস হাফ, তাহলে 2p স্কোয়ার মাইনাস p স্কোয়ার সমান সমান দেখো শুধু p স্কোয়ার হচ্ছে। অর্থাৎ কোণ যখন 120 ডিগ্রি হয় তখন কিন্তু লব্ধির মানটাও দেখো যে কোনো একটা ভেক্টরের মানের সমান হয়। না, এখানে কেন আর স্কোয়ার করলাম? উপরের গুলাও আর স্কোয়ার করতে পারো, কোনো অসুবিধা নাই। এইটাকেও আর স্কোয়ার করতে পারো, স্কোয়ার করে দাও, পুরোটাকের উপরে স্কোয়ার করে দাও, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট ভ্যালুগুলো লিখছি। এখানে যেমন শুধু আর বের করছিলাম, আর স্কোয়ার করলে হয় কি, ওই যে রুটটা সরে যায় তো ভেজালটা কেটে যায় আর কি, এটাই বললাম, ভেজালটা কেটে যায়। ওকে ওকে, এরপরে আসো, দেখো কি বলছে, আর স্কোয়ার যদি 180 ডিগ্রি হয় তখন কি হবে? যদি 180 ডিগ্রি হয় তখন কি হবে? সো আর স্কোয়ার সমান সমান হচ্ছে 2p স্কোয়ার প্লাস হবে 2p স্কোয়ার cos 180 ডিগ্রি। সো ভাই cos 180 এর মান কত? cos 180 এর মান হচ্ছে -1, তাহলে 2p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এই যেগুলো দাগাই দিলাম এগুলা কিন্তু একটু বেশি আসে। নর্মালি সূত্র জানলেই তুমি পারবা, এগুলো আহামরি কোনো বিষয় কিন্তু না। যেহেতু মাত্র সূত্রটা শিখলাম বা জানলাম, দেখলাম, আমরা হচ্ছে এই কয়েকটা যেগুলো বোল্ড করে দিলাম এগুলো একটু মাথায় রাখবে, এগুলো থেকে কিন্তু অনেক অনেক এমসিকিউ আসে। এগুলো মুখস্থ করার কিচ্ছু নাই, কিছুই কিন্তু মুখস্থের না এগুলা। জাস্ট দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তুমি যদি জানো তাহলে কিন্তু ভ্যালুগুলো বসালেই হয়ে যাবে। 45 এটা কি ভুল হয়েছে? 1/√2 হয়,
1/√2 তো বসালাম, যোগ বিয়োগে কোনো ভুল করছি? ও আর স্কোয়ার ছিল না, ঠিকই আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 1/√2, হ্যাঁ সেটাই তো দিলাম, ঠিক আছে ওকে। আচ্ছা 2 + √2 হবে, ও আচ্ছা সরি 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 সরি, আহারে ছি ছি ছি, এগুলো ব্যক্তিগত ভুল, এগুলো ধরতে হয় না, একদম ধরতে হয় না এগুলো, ঠিক আছে। 2 + √2, হ্যাঁ এটা উপরে 2 ছিল, খেয়াল করি নাই, সরি সরি, ওকে ঠিক আছে। তাহলে এখানে আমরা এগুলা দেখলাম, এগুলা থেকে প্রশ্ন বেশি আসে, একটু খেয়াল রেখো। আর তাছাড়া যদি বলা হয় লব্ধির সর্বোচ্চ মান কখন হয়, লব্ধির সর্বোচ্চ মান কখন হবে, লব্ধির সর্বোচ্চ মান খেয়াল করো, যখন দুইটা ভেক্টরের মধ্যে আমরা যদি সূত্রটা দেখি, আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। দেখো ভাইয়া এখানে কেন পি কিউ দিলেন, আগের বার কেন দুইটাই পি দিছিলেন? কারণ আগের বার আমরা দুইটা সমমানের ভেক্টর নিয়েছিলাম, পি আর কিউ এর মান, এটা যদি 10 হয় এটাও 10, দুইটা সমান মান নিয়েছিলাম, সো এই জন্য আমরা এরকম ভাবে লিখছি। কিন্তু যদি আমাদের মান দুইটা সমান না হয়, পি আর কিউ দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হয়, তাহলে লব্ধির সর্বোচ্চ মান, খেয়াল করো, আর স্কোয়ারের আর এর মানটা সর্বোচ্চ হওয়ার জন্য আমাদের কি করা লাগবে, আর এর মানটা সর্বোচ্চ হওয়ার জন্য cos থিটা, যেটা cos থিটার মানটা কি সর্বোচ্চ হতে হবে। cos থিটার মান সর্বোচ্চ হয় কখন, cos থিটার সর্বোচ্চ হতে পারে +1, সুতরাং থিটা সমান সমান হয় যখন 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি কোণে দুটি ভেক্টরের মধ্যে দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ হয়, অবজেক্টিভ আসে, লব্ধি সর্বোচ্চ হয়, ঠিক আছে, 0 ডিগ্রি কোণে দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ হয়। এবার আসো সর্বনিম্ন মান কখন হয়, আচ্ছা না সর্বোচ্চ হলে মানটা তখন কত হয় এটা একটু দেখায় আসি। এখানে তখন যেটা হবে যে আমরা যদি cos 0 ডিগ্রি হলে, থিটা সমান সমান 0 ডিগ্রি হলে কি হচ্ছে, আর স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। সো cos 0 এর মান কত, cos 0 এর মান 1, তাহলে এখানে কত আসে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সমান সমান আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ারের সমান, সুতরাং আর এর যে মানটা সেটা হচ্ছে পি প্লাস কিউ। অর্থাৎ দেখো এই যে দুইটা ভেক্টরের লব্ধির যে সর্বোচ্চ মান, এটা কিন্তু পি প্লাস কিউ, জাস্ট দুইটা নর্মালি যোগ করে দিলে যেটা হবে সেটা, অর্থাৎ যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, তখনই কিন্তু আমাদের লব্ধির মানটা হবে সর্বোচ্চ, তখনই আমাদের লব্ধির মানটা হবে সর্বোচ্চ। সো এটা হচ্ছে আর, এটা পি, এটা কিউ, যখন দুইটা একই দিকে কাজ করবে তখনই কিন্তু আর এর মানটা ম্যাক্সিমাম হবে। এরপরে কি হতে থাকবে দেখো, যখনই আমরা কোণটা তারপরে বাড়াতে থাকবো, এরপরে যখনই কোণটা হচ্ছে এরকম করে বাড়াতে থাকবো কমাতে থাকবো এরকম ঘোরাতে থাকবো, এইখানে কিন্তু লব্ধির মানটা সর্বোচ্চ, এরকম একটা সবচেয়ে বেশি, তারপর যত বেশি আমি এরকম ঘোরাচ্ছি, দেখো তো এখন লব্ধির যে মানটা সেটা কোনটা, লব্ধির মান হয় আদি থেকে শেষ এইটা। তো তাহলে কিন্তু যদি দুইটাকে আমি একসাথে রাখতাম, তাহলে যে দৈর্ঘ্যটা হতো, যত এরকম করে ঘোরাবো এই দৈর্ঘ্যটা কিন্তু আস্তে আস্তে আরো ছোট হতে থাকবে, আস্তে আস্তে আরো ছোট হতে থাকবে। তো এগুলো বুঝি আমরা। এখন আসো লব্ধির সর্বনিম্ন মান কত, লব্ধির সর্বনিম্ন মান কত, লব্ধির সর্বনিম্ন মান। তো দেখো লব্ধির সর্বনিম্ন মান যদি সূত্রের মধ্যে আসি, আর স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এইখানে থিটা যেটা, cos থিটার মান সবচেয়ে কম কখন হয়, cos থিটার মান সবচেয়ে কম হতে পারে -1, cos থিটার মান সবচাইতে ছোট হতে পারে -1। সুতরাং থিটা সমান সমান তখন কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, অর্থাৎ যখন ভেক্টর দুইটা বিপরীত মুখে কাজ করছে তখনই কিন্তু আমাদের লব্ধির মানটা দেখো সবচেয়ে কম হবে, কারণ তখন আর স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos থিটা, cos 180 মান তো -1, তাহলে -1 এখানে গেল, তাহলে এখান থেকে যেটা আসে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, তাহলে আর সমান সমান কি হবে, পি ডিফারেন্স কিউ।
ডিফারেন্স কেন? কারণ পি মাইনাস কিউ, পি বড় হলেও রেজাল্ট যা হবে পি কিউ এর থেকে ছোট হলেও রেজাল্ট তাই হবে, কারণ স্কোয়ার করে দিছি। তো যখন রুট করছি তখন তো প্লাস মাইনাস আসবে, তাই কে বড় কে ছোট এটা আমরা জানি না, তাই পার্থক্যটাই হচ্ছে লব্ধির মানটা নির্দেশ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে দুইটা ভেক্টর কিভাবে কাজ করছে, দুইটা ভেক্টর, এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি ধরি, 180 ডিগ্রি ধরি, তখনই কিন্তু দেখো দুইটা বিপরীত দিকে কাজ করছে। ঠিক যেমনটা এখানে যদি একটা বল থাকে, এই দিক বরাবর কেউ 10 নিউটন বলে টানছে, উল্টা দিকে কেউ 2 নিউটন বলে টানছে, তাহলে টানাটানির জোরে লব্ধি বলটা কিন্তু এই দিক বরাবর থাকবে 8 নিউটন। সো এটাই হচ্ছে আমাদের লব্ধির সর্বনিম্ন যেই মানটা সেইটা। ভাইয়া ছাতা নদী নৌকার ম্যাথ কবে শুরু করব? ছাতার ম্যাথ বা আপেক্ষিক বেগের ম্যাথগুলো হচ্ছে নেক্সট ক্লাস থেকে শুরু করার কথা, দেখা যাক। ওকে সরেন ভাই, এই যে ভাই শুনলাম, ওকে ঠিক আছে, সুন্দর। চলেন তাহলে আমরা এইটা তো দেখে ফেললাম, লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এটা কিন্তু অনেক বেশি আসে, খেয়াল রেখো। ওকে, এরপরে আমরা আরেকটা জিনিস যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জানা, সেটা হচ্ছে সমান সমান ভেক্টর যদি অনেকগুলো থাকে, আমি একটু লিখছি তোমরাও খাতায় লিখে ফেলো, সমান সমান n সংখ্যক ভেক্টরের বা সমমানের n সংখ্যক ভেক্টরের মধ্যবর্তী কোণ (360°/n) হলে লব্ধি শূন্য হবে। আচ্ছা, কি বললাম এই কথাটা দেখো, লিখে নাও আগে খাতায়। এটা অনেক এমসিকিউ, খুব তাড়াতাড়ি করে ফেলা যায় এই আইডিয়াটা থেকে। মনে করো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর যদি থাকে তার মানে n এর মান হচ্ছে 2, n এর মান যদি 2 হয় তাহলে 360/2 কত? এটা সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি হবে তখন তাদের লব্ধি কিন্তু শূন্য হবে। দুইটা সমান মানের ভেক্টর, আগেই তো বলে দিছি সমমানের n সংখ্যক ভেক্টর, তাহলে যদি এই ভেক্টরটা হয় p, এই ভেক্টরটাও যদি p হয়, দেখো দুইটা সমমানের ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হয় 180 ডিগ্রি, তাহলে কিন্তু তারা নেট যেই মানে যে লব্ধিটা সেটা 0 হবে, এটা তো আমরা জানি। এখন দেখো n সমান সমান 2 এর জন্য কি হয়, n সমান সমান 3 এর জন্য কি হয়, তখন 360/n এর মানটা কত? 360/3 মানে হচ্ছে 120 ডিগ্রি। তার মানে আমাদের কাছে যদি তিনটা ভেক্টর থাকে, এই যে n মানে 3, যেহেতু তিনটা যদি ভেক্টর থাকে এবং ওই তিনটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি করে হয়, তিনটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি করে হয়, যে এইটা আমাদের 120 ডিগ্রি, এইটা আমাদের 120 ডিগ্রি এবং এইটাও আমাদের 120 ডিগ্রি। খেয়াল করো 120টা কিভাবে পাইছি, 360/3 করে পাইছি, তিনটা ভেক্টর ছিল, তাহলেও কিন্তু এদের লব্ধিও হবে শূন্য। এটা একটু শর্ট ট্রিক্স, এটা মাথায় রেখো, অবজেক্টিভের জন্য কাজে লাগবে। প্রমাণ করা যায় অনেকভাবে, জাস্ট আমি ট্রিক্সটাকে একটু বলে রাখছি। একইভাবে দেখো যখন n সমান সমান 4, তখন 360/n কত? 360/4 মানে হচ্ছে 4 নং 36, 90 ডিগ্রি করে। অর্থাৎ সমমানের চারটা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, 90 ডিগ্রি কোণ করে থাকে। যেমন এই কোণটা দেখো 90 ডিগ্রি, পরস্পরের সাথে কোণ 90 ডিগ্রি, পরস্পরের সাথে কোণ 90 ডিগ্রি, পরস্পরের সাথে কোণ 90 ডিগ্রি। এখানেও কিন্তু দেখো যদি এটা হয় 2 নিউটন 2 নিউটন 2 নিউটন 2 নিউটন, সবাই কিন্তু একটার একটাকে কাটাকাটি করে এখানেও কিন্তু কি হবে, এখানেও হবে লব্ধি শূন্য, এখানেও হবে লব্ধি শূন্য। ভেরি গুড, ভেরি গুড। এইবার আসো, যদি আমাদের n এর মান 5 হয়, যদি n এর মান 5 হয়
তখন 360/5 কত? 72 ডিগ্রি। অর্থাৎ যদি আমাদের কাছে 5টা ভেক্টর থাকে এবং 5টা ভেক্টর পরস্পরের সাথে যদি 72 ডিগ্রি কোণ করে থাকে, পরস্পর সমান মানের ভেক্টর যদি পরস্পরের সাথে 72 ডিগ্রি কোণ করে থাকে, তাহলেও কিন্তু এদের লব্ধি হবে 0। ঠিক আছে, এরা সবাই যদি সমান মানের হয়, সমান মানের যদি হয়, ঠিক আছে, যদি সমান মানের হয় তাহলে, যদি সমান মানের হয় তাহলে ওকে। ও তাই, হ্যাঁ, এগুলো তো ম্যাথের জিনিসই, এগুলা ম্যাথের জিনিসই, জোস। এগুলা একটু জেনে রেখো, কারণ ভেক্টরে দেখা যায় কিছু কিছু অবজেক্টিভ করতে এগুলো কিন্তু কাজে লাগে। ঠিক আছে, ওকে। এইবার চলো আমরা তাহলে এবার চলে যাই, কিসের মধ্যে চলে যাব? কিছু অবজেক্টিভের মধ্যে যাব, কিন্তু এখানে হচ্ছে আমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন, দুইটা অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধি 0 হতে পারে কিনা। দেখো, অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধি কখনো কি 0 হতে পারে? যেই কোণই দাও না কেন, দুইটা যদি অসমান হয় তাহলে সর্বনিম্ন আর কত হয়? p - q। দেখো, একটা লব্ধির সর্বোচ্চ যে মান সেটা আমরা কি দেখলাম? লব্ধির সর্বোচ্চ মান হয় p + q আর সর্বনিম্ন মান হয় p - q। সর্বোচ্চ মান হয় p + q, সর্বনিম্ন মান হয় p - q। তাহলে এই মানের বাইরে কিন্তু লব্ধির মান যেতে পারবে না, এই মানের বাইরে কিন্তু লব্ধির মান যেতে পারবে না। তুমি দেখো, আমরা যদি একটা টেস্ট এরকম করি, সাপোজ দুইটা ভেক্টর আমাদের কাছে আছে, এই হচ্ছে একটা ভেক্টর মনে করো, এবং আর একটা সবুজ কালারের ভেক্টর নিলাম, এটা হচ্ছে এইটুকু মনে করো। প্রথমে যখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তখন তাদের যে লব্ধিটা সেটা কত? আদি থেকে শেষ এই পর্যন্ত হচ্ছে তাদের লব্ধিটা। ঠিক আছে, এইবার দেখো, যদি আমি কোণটাকে একটু বাড়াই, এদের মধ্যবর্তী কোণটাকে যদি আমি একটু বাড়াই, তাহলে এখন যেই ইয়াটা আমরা পাবো, লব্ধিটা আমরা পাবো, এই লব্ধিটার যে দৈর্ঘ্য হয়েছে, তোমার কাছে কি মনে হয় এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য দুটা সেম? যেমন আমি যদি এটাকে সোজা করি, তাহলে দেখো, দেখেই কিন্তু বুঝতে পারছো দুইটা লব্ধি কিন্তু দৈর্ঘ্য সমান না। আচ্ছা, এটা গেল প্রথম কেসের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় কেসের জন্য। হ্যাঁ, এটা প্রথম কেসের লব্ধি, এটা হচ্ছে দ্বিতীয় কেসের লব্ধি। তারপরে আসো, কোণটাকে যদি আমরা আরো একটু বাড়াই, এখানে যে কোণটা আছে কোণটাকে যদি আরো একটু বাড়াই যদি এখন এই দিকে নিয়ে যাই, দেখো খেয়াল করে, কোণ কিন্তু আস্তে আস্তে প্রথমে 0 ছিল, এবার মনে করো কোণের যে মানটা, সেই কোণ হচ্ছে থিটার যে মান, এটা হচ্ছে মনে করো 30 ডিগ্রি। এইবার মনে করো থিটার মানটা হচ্ছে 120 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তো আমরা তো ভেক্টরটাকে শিফট করতে পারি চাইলে, তখন লব্ধি কত হবে? লব্ধি কোনটা হচ্ছে? লব্ধি আদি থেকে শেষ এইটুকু হচ্ছে। খেয়াল করে দেখো তো, এখন আমাদের লব্ধিটার সাইজ কি আরো ছোট হয়ে গেছে না? যদি আমি এটাকে ছোট করি, তাহলে দেখো লব্ধিটার সাইজ কিন্তু আগের থেকে আরো ছোট হয়ে গেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, কোণ যত বাড়ছে তত কিন্তু লব্ধির মানটা আস্তে আস্তে কমছে। কোণ যত বাড়ছে, লব্ধির যে সাইজটা দেখো, দৈর্ঘ্যটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। আমি কিন্তু কমলা কালার আর সবুজ কালার দুইটা সেম ভেক্টরই কিন্তু আমি নিছিলাম। এইবার আসো, যদি হচ্ছে আমরা দেখি কোণটাকে আরো একটু বাড়ায় দেই, আরো একটু যদি বাড়ায় দেই, তাহলে দেখো তো, এখন আমাদের লব্ধির মানটা কত হবে? এই যে আদি থেকে শেষ এতটুকু হবে, আদি থেকে শেষ এতটুকু হবে। তাহলে খেয়াল করো, এখনকার লব্ধি দেখো কতটুকু হলো। সো এটা হচ্ছে থিটা সমান সমান 180 ডিগ্রি। তাহলে খেয়াল করো, কোণের মান যত বাড়ছে, কোণে এটা কেস 3, এটা হচ্ছে কেস 4, ছবিতেই দেখলাম কোণের মান যত বাড়ছে, 0 থেকে শুরু করে, এটা 0 ডিগ্রির জন্য ছিল, এটা 30 ডিগ্রির জন্য দেখো মানটা আরো ছোট হয়ে গেছে, 120 ডিগ্রির জন্য দেখো আরো ছোট হয়ে গেছে, এবং তারপরে হচ্ছে 180 ডিগ্রির জন্য দেখো আরো কত ছোট হয়ে গেছে। তাহলে 0 থেকে যত আস্তে আস্তে কোণ বাড়তে থাকে, তত কিন্তু লব্ধির মান আস্তে আস্তে ছোট হতে থাকে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা দেখলাম। এখন তাহলে আসো কিছু অবজেক্টিভ সলভ করি, তাহলে আমাদের জিনিসগুলো আরো বেশি ঝালাই হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, r = b = 0 হলে এখানে কোনটা সঠিক?
বলতো দুইটার মান যদি সমান হয়, আচ্ছা সরি এখানে পরম মানটা হবে না, এটা ভুল হয়েছে, পরম মানটা হবে না এখানে, এখানে হচ্ছে আর ভেক্টর যেটা সেটা হচ্ছে জাস্ট বলছে a প্লাস বি, a প্লাস বি, আমি একটু এভাবে লিখছি, আর ভেক্টর সমান সমান কি হবে, a ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান যদি 0 হয় তাহলে দুইটা ভেক্টরের যোগফল কখন শূন্য। ভেরি গুড, থ্যাংক ইউ। সো এখানে হচ্ছে মূল ভেক্টর দুইটা যখন সমান হবে এবং বিপরীতমুখী হবে। যখন মূল ভেক্টর মানে কি a আর b, কখন লব্ধি শূন্য হয়, যখন দুইটার মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি, সরি যখন দুইটার মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি, মানে বিপরীতমুখী সমান সমান, অর্থাৎ ডি হচ্ছে কিন্তু এইটার আনসার, ডি হচ্ছে এইটার আনসার। ঠিক আছে, ওকে ওকে, পরেরটাতে যাচ্ছি। দেখো পি এবং কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কোনটি, যা যা করছি সবগুলো কিন্তু এখন আমাদের এমসিকিউ আকারে আসছে। দেখো তাহলে এখানে সর্বনিম্ন মান কোনটি, ভেরি গুড, ডি হচ্ছে সর্বনিম্ন মান, তাই না, পি এবং কিউ এর যে বিয়োগ ফলটা সেটাই কিন্তু হয় সর্বনিম্ন মান। সো ডি হচ্ছে আনসার। ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড 21 সালে আসা। এই প্রবলেমটা একটু খেয়াল করো, এটা একটু বুঝতে হবে, খেয়াল করো যা কিছু এতক্ষণ পড়েছি সেগুলো নিয়েই কিন্তু প্র্যাকটিস এমসিকিউ। দেখো নিচের চিত্রে জেড ভেক্টরটি এক্স মাইনাস ওয়াই, আমি একটু তীর চিহ্নগুলো একটু ক্লিয়ার করে দেই। জেড ভেক্টরটা হচ্ছে এই দিক বরাবর অ্যারো, ওয়াই ভেক্টরের অ্যারোটা এই দিকে, এক্স ভেক্টরের অ্যারোটা হচ্ছে এই দিক বরাবর। তোমরা একটু অ্যান্সার করতে থাকো কোনটা সঠিক। এইখানে জেড ভেক্টরের অ্যারোটা এই দিকে, ওয়াই ভেক্টরের অ্যারোটা এই দিকে, এক্স ভেক্টরের অ্যারোটা এই দিক বরাবর। এখানে জেড ভেক্টরটা এই দিক বরাবর, এক্সটা হচ্ছে এই দিক বরাবর, ওয়াইটা হচ্ছে এই দিক বরাবর। এইখানে জেড এদিকে, এক্স এদিকে, ওয়াই এদিকে। তাহলে কোনটা সঠিক এখান থেকে, তাহলে কোনটা সঠিক এইখান থেকে? দেখো আমাদের বলছে নিচের কোন ত্রিভুজে জেড ভেক্টরটা, জেড যেই ভেক্টরটা ছিল সেই ভেক্টরটা এক্স মাইনাস ওয়াই এর সমান, এক্স মাইনাস ওয়াই এর সমান। আমি যদি একটু সহজভাবে এটাকে চিন্তা করি তাহলে এভাবে লেখা যায় না যে এক্স সমান সমান কোথায় গিয়ে জেড প্লাস ওয়াই হচ্ছে সেটা দেখাও। তাহলে আমি দেখব কোন জায়গাতে জেড আর ওয়াইকে যোগ করলে এক্স পাওয়া যায়। খেয়াল করি তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটা আছে, জেড এবং ওয়াই এই দুইটাকে যদি আমি যোগ করি তখনই কিন্তু দেখো আমাদের এক্স ভেক্টরটা আসছে। জেড এবং ওয়াই দুইটাকে যোগ করলে কিন্তু দেখো যে জেড থেকে যদি কেউ যাত্রা শুরু করে এটা আদি বিন্দু, ওয়াই গিয়ে শেষ করলো এটা শেষ বিন্দু। সো আদি থেকে শেষ, খেয়াল করছো আদি থেকে শেষ, এটাই কিন্তু আমাদের এক্স লব্ধিটা নির্দেশ করছে। এক্স সমান সমান হচ্ছে জেড প্লাস ওয়াই। বুঝতে পেরেছো? ভেরি গুড। সো তাহলে পরের গুলায় তোমরা চেক করে দেখো, এগুলা কিন্তু যেমন এটার ক্ষেত্রে কি হচ্ছে আমি একটু লিখে দিই। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে ওয়াই প্লাস এক্স সমান সমান হচ্ছে জেড, কারণ দেখো ওয়াই প্লাস এক্স সমান সমান হচ্ছে জেড। এইখানে কি ওয়াই প্লাস এক্স সমান সমান জেড, এই যে ওয়াই প্লাস এক্স সমান সমান জেড। তারপরেরটা কি বলছে দেখো, এই দুইটা একই ক্রমে আছে, তাহলে হচ্ছে জেড প্লাস ওয়াই, জেড প্লাস ওয়াই সমান সমান এক্স। কিভাবে পেলাম দেখো, জেড বিন্দু এইটা এখান থেকে এই দিক বরাবর আসছে, তারপরে আবার এদিকে গেছে, ওয়াই এর দিকে গেছে। ও সরি, এটা তো একই ক্রমে আছে তিনটা, সরি সরি। তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে কি বললাম, জেড ভেক্টরটা এই দিক বরাবর আছে, ওয়াইটা এই দিক বরাবর আছে, এক্সটাও এই দিক বরাবর আছে। তাহলে এখানে তিনটা খেয়াল করো একই ক্রমে, কিন্তু এক্স যে ক্রমে আছে, ওয়াই জেড সেই একই ক্রমে আছে, ওয়াইও সেই একই ক্রমে আছে। সো তিনটা ভেক্টরকে যোগ করার পরে এখানে যোগফল হচ্ছে 0, এখানে যোগফল হচ্ছে 0। তাহলে এ হচ্ছে কিন্তু এটার আনসার। সো আমরা একটু চলো আগেরগুলা একবার একটু ছোট্ট করে রিভিশন দিয়ে আসি। কি দেখলাম আমরা প্রথমে, সামান্তরিক সূত্র এগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে আমরা কোণ নিয়ে কাহিনী শিখছি, তারপরে হচ্ছে মানগুলা দেখছি, এবং এটাও খেয়াল রেখো এটাও কিন্তু সেই মান, এখানে যে পি বসাবো, যে কিউ বসাবো এবং যে কিউ বসাবো এগুলো প্রত্যেকটা কিন্তু পি কিউ এর জাস্ট মডুলাস মানগুলো বসাবো, এখানে জাস্ট মানগুলো বসাবো। ওকে, তারপর এখানে আমরা একটা কোণ নির্ণয় করা শিখলাম, এবং তারপরে হচ্ছে দুইটা সমমানের যদি ভেক্টর হয় তাদের বিভিন্ন কোণের জন্য বিভিন্ন কোণের জন্য লব্ধির মানগুলো কত কত হতে পারে সেগুলো আমরা দেখলাম। এগুলো কি মুখস্থ করব? না, এগুলো কখনোই মুখস্থ না, এগুলা মুখস্থ না, মুখস্থ না, ঠিক আছে। এখানে জাস্ট আমি কয়েকটা প্র্যাকটিস দেখাইছি, এইটাই। এরপরে কি আসলো, এটা মাথায় রাখতে হবে যে লব্ধির সর্বোচ্চ মান হলে কি হবে, লব্ধির সর্বোচ্চ মান হলে পি প্লাস কিউ হয়,
লব্ধির সর্বনিম্ন মান হলে পি আর কিউ এর ডিফারেন্সটা হয়। এরপরে দেখলাম লব্ধির কোণ যত বাড়তে থাকে, দুইটা ভেক্টরের মধ্যে কোণ যত বাড়তে থাকে তত কিন্তু আমাদের লব্ধিটার মান আস্তে আস্তে ছোট হতে থাকে। ঠিক আছে, আস্তে আস্তে ছোট হতে থাকে। ওকে, এরপরে কি হলো, এখান থেকে হচ্ছে দেখলাম যে n/2 মানে আমাদের সমমানের n সংখ্যক ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 360 ডিগ্রি বাই n হয় তাহলে লব্ধি শূন্য হবে। সো এগুলা হচ্ছে আমরা প্র্যাকটিসের মধ্যে দেখলাম। ভেরি গুড। এরপরে আমরা কতগুলো এমসিকিউ সলভের মধ্যে আসি এখন। তো চলো এমসিকিউগুলো এক টাঙ্গারে একটু দেখে ফেলি। কি বললো এখানে, দুইটা ভেক্টরের মান সমান, নিচে কোন অবস্থানে এদের লব্ধি একটা ভেক্টরের মানের √3 গুণ হবে। নিচের কোন অবস্থানে এদের লব্ধি একটা ভেক্টরের মানের √3 গুণ হবে বলতো, এখানে কি হবে আনসার? আমরা দেখছি কিন্তু √3 গুণ কখন হয়। আর স্কোয়ার সমান সমান যদি দুইটা সমমানের ভেক্টর হয় পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস কত ডিগ্রি বলছে, কত হলে √3 গুণ হবে, একটি ভেক্টরের মানে √3 গুণ হবে। সো এখানে cos থিটা ধরলাম, দুইটা সমান মানের ভেক্টর পি আর পি, তাহলে নিচের কোন অবস্থানে লব্ধিটা একটা ভেক্টরের মানে √3 গুণ হবে, অর্থাৎ বলছে আর এর মানটা কখন √3p হবে। তাহলে যদি আমি আর স্কোয়ার করি তাহলে কি হচ্ছে, √3p এর উপরে হবে স্কোয়ার সমান সমান 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos থিটা, এটাকে স্কোয়ার করলে কি আসবে, 3p স্কোয়ার সমান সমান হবে হচ্ছে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos থিটা। তাহলে যেটা পাচ্ছি 2p স্কোয়ার cos থিটা, এটা সমান সমান হচ্ছে শুধু p স্কোয়ার, কাটাকাটি করলে cos থিটা সমান সমান আসছে হাফ, সমান সমান আসছে হাফ। সুতরাং থিটার যে মানটা সেটা হচ্ছে 60 ডিগ্রি, যেটা কিন্তু আমরা অলরেডি এর আগেও দেখছি। তো অঙ্ক যদি আসে তাহলে এভাবে করে করে মিলে আসতে পারো। সো এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি, ভেরি গুড ভেরি গুড। এই যে 30 ডিগ্রি অনেকে বলছো, এই ছোটখাটো ভুল করো না কিন্তু, এগুলো কিন্তু পারার অঙ্ক। সো দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে কখন, এটা আমরা জানছি, সর্বোচ্চ হয় যখন 0 ডিগ্রি হয়, পি প্লাস কিউ। দিনাজপুর বোর্ডে আসা প্রশ্ন। পরেরটা দেখো, উদ্দীপকের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোনটা সঠিক, দিনাজপুর বোর্ড 19 সালের প্রশ্ন। দেখো এখানে আমি যদি তীর চিহ্নগুলো একটু ঠিক করে দেই, এটা হচ্ছে এবি, এটা ছিল বিসি, আর এটা হচ্ছে এসি। তাহলে আমি একদম নিজের মতো লিখে নেই, তারপর আমি অপশন দেখে টেস্ট করব কোনটা ঠিক। নিজের মতো যদি লিখি তাহলে এখানে কি আসছে, এ প্লাস বি যেই ভেক্টরটা, এ প্লাস বি যেই ভেক্টরটা, সরি এবি যেই ভেক্টরটা, এ বি যেই ভেক্টরটা, তার সাথে যদি বিসি ভেক্টরকে যোগ করা হয় তাহলে আমরা পাবো এসি। দেখো কি বললাম, এবি বিসি দুইটা যোগ করলে কিন্তু আমরা পাচ্ছি এসি। কোনো একটা লোক যদি এদিক থেকে এদিকে যায়, তারপর এদিক থেকে এদিকে যায়, আদি থেকে শেষ, এসিটা হচ্ছে আমাদের এখানে পেলাম, এবি প্লাস বিসি সমান এসি। এখন খেয়াল করো কোনটা দেখে অপশনে আছে, এবি মাইনাস এসি সমান বিসি। দেখো এটা কি হয়, এবি ভেক্টর যদি আমি এসিটাকে বাম পাশে নিয়ে আসি এবং বিসিটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু হবে মাইনাস বিসি। মাইনাস বিসি মানে কি, মাইনাস বিসি মানে বিসি ভেক্টরটা যেদিকে কাজ করছে এটা যদি বিসি ভেক্টর হয় তাহলে মাইনাস বিসি মানে হচ্ছে তার উল্টা দিকে, মাইনাস বিসি মানে তার উল্টা দিকে। তো আমাদের যেহেতু এটা ছিল সি বিন্দু, এটা ছিল বি বিন্দু, এটা ছিল সি বিন্দু, এটা ছিল বি বিন্দু, মাইনাস বিসি যেই ভেক্টরটা আছে এটাকে না আমরা বলতে পারি সিবি ভেক্টর, সিবি ভেক্টর। ঠিক আছে, তাহলে মাইনাস বিসি যেটা আছে সেটাকে আমরা কি বলতে পারি, সিবি ভেক্টর বলতে পারি। দেখো আবার খেয়াল করো, এইটা যদি হয় বিসি, এইটা যদি হয় বিসি ভেক্টর, তাহলে তার উল্টা ভেক্টর যেটা মানে মাইনাস যদি করা হয় তার মানে ডিরেকশনটা কি, তখন এরকম হয়ে যাবে না, তাহলে তখন আমরা কিন্তু লিখতে পারবো এটা হচ্ছে আসলে সিবি ভেক্টর। তো ওইটাই লিখছি যে মাইনাস বিসি সমান সমান হচ্ছে সিবি। ওকে, তাহলে এটা খেয়াল রেখো, আমাদের উত্তর কোনটা, বি হচ্ছে এটার উত্তর, এবি মাইনাস এসি সমান সমান সিবি। ঠিক আছে, এসি মাইনাস এবি সমান সমান সিবি, এটাও কি হয় নাকি, না, -1 দিয়ে গুণ দিলে মাইনাস সিবি হয় বা বিসি হয়, ডি হয় না, বি হচ্ছে এটা পারফেক্ট আনসার। ঠিক আছে, এগুলা খেয়াল রাখতে হবে, এইগুলো খেয়াল রাখতে হবে। ওকে, বি হবে আনসার। থ্যাংক ইউ। এগুলা কিন্তু ভুল যায়, একটু খেয়াল করে তারপরে দিতে হবে। এইবার আসো এই প্রবলেমটা দেখি কি বলছে।
তিনটা ভেক্টর দেওয়া আছে কিন্তু দেখো, এল ভেক্টরের ডিরেকশনটা এই দিক বরাবর, এম ভেক্টরের ডিরেকশনটা এই দিক বরাবর, এন ভেক্টরের ডিরেকশনটা এই দিক বরাবর। তাহলে ভাইয়া বলো তো আমরা কি লিখতে পারি এখান থেকে? এই দুইটা একই ক্রমে আছে, তারপর এটা বিপরীত ক্রমে আছে, তাহলে আমরা লিখতে পারি না যে এন ভেক্টর প্লাস এম ভেক্টর সমান সমান এল ভেক্টর? দেখো এই দুইটা যোগ করেই কিন্তু আদি থেকে শেষ পেলাম, তাহলে এন প্লাস এম সমান সমান কিন্তু এল হচ্ছে। দেখি এবার অপশনে কোনটা আছে। এল প্লাস এন, না এটা না, তারপরে এল প্লাস এম প্লাস এন, না এটাও জিরো না, যেটা হতে পারে এন প্লাস এম মাইনাস এল, এই যে ডি হচ্ছে এটার আনসার। কারণ কি দেখো, এন প্লাস এম যদি আমি এলটাকে এই পাশে নিয়ে আসি মাইনাস এল, এটা সমান সমান হচ্ছে জিরো। ঠিক আছে, ওকে, ডি হচ্ছে আনসার। ভেরি গুড, ভেরি গুড। চলেন পরেরটা দেখি। পি সমমানের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি π/3 হয়, লব্ধি আর হলে কোন সম্পর্কটা সঠিক? দেখো এখানে π/3 মানে কত? 60 ডিগ্রি। তাহলে মনে আছে, এটাও আমরা কিন্তু দেখছিলাম 60 ডিগ্রি হলে জানি কি হয়, ওই যে √3 গুণ হয় না, যে আমাদের আর স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, দুইটা সমমানের যেহেতু 2p² cos কত ডিগ্রি হবে? যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি তো দেওয়া আছে, π/3 মানে কত? পাই মানে 180 ডিগ্রি, তাহলে 180/3 মানে হচ্ছে 60। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো 2p² প্লাস 2p² cos 60 মান হচ্ছে গিয়ে হাফ, তাহলে এখান থেকে আসে 3p²। তাহলে আর স্কোয়ার সমান হবে 3p²। এটা কোথায় আছে? এটা আছে 1 নম্বরে, আর স্কোয়ার সমান সমান 3p²। তাহলে এ হচ্ছে এইটার আনসার। ঠিক আছে, এ হচ্ছে এইটার আনসার। ওকে, পরেরটাতে যাচ্ছি। a প্লাস বি এবং a মাইনাস বি এর লব্ধি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? শোনো, এখানে যে প্রশ্নগুলো আছে এগুলা বেশিরভাগই কিন্তু বিভিন্ন কলেজে আসা প্রশ্ন, এবং তুমি দেখো লব্ধির যে সামান্তরিকের যে সূত্রগুলো আছে সেগুলা থেকে কিন্তু এরকম ছোট ছোট প্রশ্নগুলোই আসলে বেশি আসে। তো এইগুলো যদি ভালোভাবে পারো তাহলে ইনশাল্লাহ আর টেনশন নাই। ঠিক আছে, ওকে। দেখো বললো কি, a প্লাস বি এবং a মাইনাস বি এর লব্ধি ভেক্টর, অর্থাৎ a প্লাস বি ইটসেলফ একটা ভেক্টরের কথা বলছে, যে এই একটা ভেক্টর এবং a মাইনাস বি হচ্ছে আরেকটা ভেক্টর। খেয়াল করো, a প্লাস বি একটা ভেক্টর, a মাইনাস বি আরেকটা ভেক্টর। তাদের যে লব্ধি ভেক্টরটা আছে, দুইটাকে যদি যোগ করা হয় তাহলে লব্ধি ভেক্টর কত হবে? বি বি কাটাকাটি হয়ে যাবে, দুইটাকে যদি যোগ করি বি বি কাটাকাটি হয়ে যাবে, তাহলে আসবে 2a। খেয়াল করো 2a ভেক্টরটা কিন্তু আসলে কার দিকে? এর দিকেই না? 2a ভেক্টরটা কিন্তু এর দিকেই, অর্থাৎ মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। এগুলা কিন্তু আবারও বলছি বিভিন্ন কলেজে আসা প্রশ্ন, যেহেতু এগুলো একটু খেয়াল রেখো। ওকে, ঠিক আছে। a প্লাস বি এবং a মাইনাস বি এর লব্ধি ভেক্টর দুটো সমান বলে নাই কিন্তু, a প্লাস বি সমান a মাইনাস বি বলে নাই, কি বলছে? a প্লাস বি এবং a মাইনাস বি দুইটা এর লব্ধি ভেক্টর, a প্লাস বি এবং a মাইনাস বি এর লব্ধি ভেক্টর, মানে a প্লাস বি নিজে একটা ভেক্টর আর a মাইনাস বি নিজে একটা ভেক্টর। সো এই দুইটা ভেক্টরের যে লব্ধি মানে কি? যোগ। তাহলে এই দুইটার যে যোগফল সেটা কার দিকে? এর দিকে, এটাই বলছে। থ্যাংক ইউ সো মাচ। পরেরটাতে যাচ্ছি। দুইটি বলের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের অনুপাত 7:2। বল দুইটির অনুপাত কত হবে? দুইটি বলের লব্ধির সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের অনুপাত 7:2। তো চলো আমরা একটু দেখি এটা, যে মনে করলাম যেটা বললো সর্বোচ্চ, মনে করলাম দুইটা ভেক্টর আমার কাছে আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে গিয়ে কিউ। এখন দেখো পি আর কিউ এর কথা যদি আমি বলি, তাহলে পি আর কিউ এর কথা যদি আমি বলি তাহলে দেখো সর্বোচ্চ মান পি প্লাস কিউ, সর্বনিম্ন মান হচ্ছে পি মাইনাস কিউ। দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যে অনুপাত সেটা হচ্ছে 7:2, অর্থাৎ এটা হচ্ছে 7/2। এই যে সর্বোচ্চ মান হয় পি প্লাস কিউ, সর্বনিম্ন মান হয় পি মাইনাস কিউ, তাদের যে অনুপাত সেটা হচ্ছে 7/2। এখন বলো তো, আমাদের বলছে বল দুইটার অনুপাত কত হবে।
তাহলে অনুপাত বের করতে গেলে আমরা কি করতে পারি? যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে পাই কি পাবো? পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ। জাস্ট যোজন বিয়োজন করছি, উপরেরটা থেকে নিচেরটা যোগ করছি উপরে, আর উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করছি। ওকে, সো এখান থেকে তাহলে যোজন বিয়োজন করলে কি হবে? 7 প্লাস 2 আর নিচে হবে 7 মাইনাস 2। তাহলে এখানে হবে 7 আর 2 যোগ করলে হয় 9, আর 7 থেকে 2 বাদ দিলে হচ্ছে 5। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের এই জায়গাতে পি আর পি যোগ করলে কত হয়? 2p, আর যোগ করলে হয় 2q, অর্থাৎ সমান সমান আমরা কিন্তু পাচ্ছি p বাই কিউ। তাহলে দেখো p বাই কিউ সমান কিন্তু 9/5, অর্থাৎ বি হচ্ছে এটার আনসার। বি হচ্ছে এটার আনসার। সে অঙ্কগুলা কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে আরেকবার একটু চোখ বুলায়ও, আরেকবার একটু চোখ বুলিও। ঠিক আছে, ওকে, পরেরটাতে যাচ্ছি। দেখো কি বললো? পি এবং কিউ এর মান সম্পন্ন দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের অনুপাত 3:2। সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের অনুপাত 3:2 হলে নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক? অর্থাৎ পি প্লাস কিউ সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানে পি মাইনাস কিউ, এদের অনুপাত নাকি 3/2। তাহলে পি আর কিউ এর সম্পর্ক বের করতে বলছে। আবারও তাহলে যোজন বিয়োজন করে দেখি। ডিভাইডেড বাই পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ সমান সমান 3 প্লাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 2। উপরে আসছে 5, নিচে আসছে 1, আর এই পাশ থেকে তো আমরা পেয়েই যাচ্ছি পি বাই কিউ। কারণ যোগ বিয়োগ করে দেখো, এখানে কিন্তু আসছে কিউ কিউ কাটাকাটি, এখানে আসছে পি পি কাটাকাটি, 2 2 কাটাকাটি হয়ে যাবে। তাহলে পি বাই কিউ সমান আসছে 5/1। সুতরাং পি সমান সমান হবে 5 ইন্টু কিউ। বি হচ্ছে তাহলে এটার আনসার আসে, বি হচ্ছে আনসার। ওকে, বি তাহলে আনসার আসে। এই বুঝতেছো নাকি? সহজ জিনিস কিন্তু, সবই পড়ায় আসা, সবকিছুই পড়িয়ে আসা। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। যাক, খুব ভালো লাগছে যে মানে আমি চোখে যা দেখতেছি সবই আসলে সঠিক অ্যান্সার। থ্যাংক ইউ, এত মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ। ভেরি গুড। ওকে, পরেরটাতে যাচ্ছি। এইটা দেখো, নিম্নলিখিত বল যুগলের কোনটির লব্ধি কখনোই 5 নিউটন হবে না? কোনটির লব্ধি কখনোই 5 নিউটন হবে না? দেখো, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখতে হবে যেই দুইটা বল যুগল দেওয়া আছে তাদের ম্যাক্সিমাম কত হতে পারে লব্ধির মান এবং মিনিমাম কত হতে পারে লব্ধির মান। ওই ম্যাক্সিমাম এবং মিনিমামের রেঞ্জের মধ্যে কি আসলে 5 আছে কি না? যদি থাকে তাহলে সম্ভব, যদি না থাকে তাহলে সম্ভব না। যেমন দেখো এখানে কি হচ্ছে, 2 আর 3 এর সর্বোচ্চ মান কত হতে পারে? 5, এবং সর্বনিম্ন মান হতে পারে 1। 5 থেকে 1 এর মধ্যে হতে পারে। এটা হতে পারে সর্বোচ্চ 5, সর্বনিম্ন হতে পারে 1। তাহলে 5 তো হতে পারে। তাহলে এটা বলছে যে কখনোই 5 নিউটন হবে না। পরেরটা দেখো, 5 আর 3 যোগ করলে হয় 8, বিয়োগ করলে হয় 2, অর্থাৎ 2 আর 8 এর মধ্যে তো 5 আছে। তাহলে এটারও কিন্তু লব্ধি 5 হতে পারে। এটারও লব্ধি কি হতে পারে? 5 হতে পারে। 3 আর 9 এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম হতে পারে কত? 12, এবং মিনিমাম হতে পারে কত? 9 থেকে 3 বাদ দিলে 6। খেয়াল করো তো, আমাদের এইখানে 3 আর 9 এর মধ্যে যে রেঞ্জটা থাকছে, এখানে আমাদের লব্ধির মান 6 থেকে 12-র মধ্যে হয়। তাহলে 5 কি হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে এখানে উত্তর হচ্ছে কিন্তু সি হবে। পরেরটা দেখো, 2 আর 6 যোগ করলে হয় 8, বিয়োগ করলে হয় 4। তাহলে 4 আর 8-এর মধ্যে তো 5 আছে। সো এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানে কোনো 5 নাই। তাহলে এটাই হচ্ছে আনসার। এটা কিন্তু অনেক প্রশ্নে আসে, খেয়াল রেখো। যা যা করাচ্ছি এবছর চলে আসতে পারে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরেরটাতে যাচ্ছি।
এইটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো কি বলছে, দুটি ভেক্টর এ এবং বি দেওয়া আছে, একটা ভেক্টর মান দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, বিও দেওয়া আছে, বলছে এ প্লাস বি এবং এ মাইনাস বি অভিমুখে একক ভেক্টরগুলা কি হবে। তাহলে দেখো আমি একটু পরের পেজে আঁকছি, এটা উত্তর তো আর দেখে নেওয়ার কিছু নাই। এ যেই ভেক্টরটা আছে, যদি আমরা প্রথমে বলছে এ প্লাস বি এর একক ভেক্টর বের করো, এ প্লাস বি মানে কি কি হবে? এ মানে হচ্ছে 5i প্লাস 3j মাইনাস 4k, যোগ যখন করব বি এর সাথে 5i প্লাস 2j প্লাস 4k, খেয়াল করো দুইটাকে যখন যোগ দিচ্ছি তখন কিন্তু সবসময় যোগটা কিভাবে করতে হয়, i এর সাথে i যোগ করতে হয়, j এর সাথে j যোগ করতে হয়, k এর সাথে k যোগ করতে হয়। তাহলে যদি যোগ করি a প্লাস বি সমান কত আসবে, 5 আর 5 যোগ করলে 10i, তারপরে হচ্ছে প্লাস 5j, কিন্তু মাইনাস 4 আর 4 যোগ করলে 0k। তাহলে a প্লাস বি যেই ভেক্টরটা সেটা হচ্ছে এইটা। এইবার আসো a মাইনাস বি যদি করি, a মাইনাস বি যদি করি, a মাইনাস বি যদি করি, তোমরাও আমার মতন কপি করে নাও, আমি যেভাবে করে কপি করে নিলাম তোমরাও আমার মতন কপি করে নাও। এই যে যেভাবে সিলেক্ট করে কপি করলাম, আশা করি এটা সবাই পারো খাতা কলমেও করতে, তাই না? এটা তো আর কঠিন কোনো কাজ না। এইটুকু যদি না পারো তাহলে কি এইচএসসি পরীক্ষা দিবা, বুঝলাম না। সামান্য এখান থেকে এটা নিয়ে কপি যদি করতে না পারো, ছি 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 ছি, কাদেরকে পড়াচ্ছি। সো 5 থেকে 5 বাদ দিলে 0, 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, শুধু একটা j, মাইনাস 4 কত হচ্ছে, মাইনাস 8k, মাইনাস 8k। সো এটা হচ্ছে আমাদের a মাইনাস বি ভেক্টরটা। তাহলে মনে করলাম এই ভেক্টরটা হচ্ছে সাপোজ আমাদের সি ভেক্টর, আর এই ভেক্টরটা মনে করলাম ডি ভেক্টর। তাহলে সি এর একক ভেক্টর কত হবে, একক ভেক্টর হবে 10i প্লাস 5j ডিভাইডেড বাই রুট ওভার 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ভেরি গুড, ভেরি গুড। পরেরটা কি হচ্ছে, ডি ক্যাপ যেটা, সেটা সমান সমান যেটা আসবে j মাইনাস 8k রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার। তাহলে এখান থেকে ভাই যা আসে তাই আনসার, j মাইনাস 8k, এটা 8 8 64 আর 1 65, সো এটা হচ্ছে নিচে রুট ওভার 65, আর এটা হচ্ছে 10 10 100 5 5 25 রুট ওভার 125, রুট ওভার 125। দাঁড়াও আমি কি এখানে ভুল করলাম নাকি, 5 5 25, দাঁড়াও তো, এখানে মনে হচ্ছে আমাদের অপশনেই ভুল আছে। ও না না না, অপশনে ভুল নাই, অপশনে ভুল নাই, এটা হচ্ছে 10i প্লাস 5j। সো এখান থেকে আমরা 125, তো এটাকে কিভাবে লেখা যায়, 25 ইন্টু 5 করা যায়। তাহলে 125কে আমরা লিখতে পারি 5 রুট 5। 10 আর 5 এখান থেকে যদি 5 কমন নেই তাহলে আসবে হচ্ছে 2i প্লাস j। 5 5 কাটাকাটি করলে এখানে চলে আসে হচ্ছে 2i প্লাস j ডিভাইডেড বাই রুট 5। ওকে, হ্যাঁ ঠিক আছে, অপশন আছে, একই হচ্ছে আনসার। বুঝতে পেরেছো? ওকে ওকে, সো আমরা কি করলাম দেখো, এ আর বি, এ প্লাস বি এবং এ মাইনাস বি, এই দুইটা ভেক্টর আগে বের করলাম, তারপরে জাস্ট তার একক ভেক্টর করছে, আর কিচ্ছু না। ঠিক আছে, ওকে। 22 নম্বরের সমস্যা কি বলছিলাম, 22 নম্বরে কি হয়েছে, 22 নম্বরে কিছুই না, এখানে আমাদেরকে বলছে যে কোন যুগলটার লব্ধি 5 নিউটন হবে না। এখন আমরা কি দেখছিলাম, লব্ধির সর্বোচ্চ মান হয় কত, পি প্লাস কিউ, এবং লব্ধির সর্বনিম্ন মান হয় কত, পি মাইনাস কিউ। তাহলে পি প্লাস কিউ সর্বোচ্চ, পি মাইনাস কিউ হচ্ছে সর্বনিম্ন। তাহলে যদি এমন হয় দুইটা বল যুগলের মধ্যে সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের মাঝখানে 5 নিউটন নাই, তাহলে ওইখানেই লব্ধি 5 বের করা সম্ভব না। যেমন দেখো এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 2 আর 3 নিউটনের মধ্যে কোণের পরিবর্তন যদি করতে থাকো তাহলে লব্ধির মানটা 1 থেকে 5-এর মধ্যে হতে পারে। 3 আর 5 নিউটন যদি দুইটা ভেক্টর থাকে তাদের মধ্যে যদি কোণের পরিবর্তন করতে থাকো তাহলে লব্ধির মানটা 2 থেকে 8-এর মধ্যে হতে পারে। অর্থাৎ 5 তো হতেই পারে, 2 আর 8-এর মধ্যে যদি থাকে 5 তো থাকবেই।
1 আর 5 এর মধ্যে থাকলে 5 থাকবে, কিন্তু দেখো পরেরটা 6 আর 12 এর মধ্যে কি 5 আছে? নাই। তাহলে কোন বল যুগলের জন্য 5 নিউটন হবে না? সেটা হচ্ছে সি। ওকে, ছুটি দেন শুরু করেছো তোমরা, এখনই ছুটি দিব, বেশি প্রবলেম আর বাকি নাই, কয়েকটা আছে, এগুলা দেখে শেষ করি। দেখো, দুটি ভেক্টর এ এবং বি এর লব্ধি উভয় ভেক্টরের সাথেই 45 ডিগ্রি কোণে আনত, লব্ধি ভেক্টরের মান কত নির্ণয় করো। দেখো একটা জিনিস, কয়েকটা প্রপার্টি একটু বলে দেই, এখানে কয়েকটা বৈশিষ্ট্য একটু বলে রাখি। সেইটা হচ্ছে, কিছু বৈশিষ্ট্য যদি বলে রাখি, কোথায় বলা যায়, এই তো এখানে ফাঁকা স্লাইড ছিল, এখানে বলে রাখি। দেখো, মনে রাখবা দুটি ভেক্টরের, এগুলো অবজেক্টিভের জন্য হেল্প করবে, দুটি ভেক্টরের মান সমান হলে লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি ভাইয়া? দেখো সাপোজ এইখানে একটা ফুটবল আছে, এই ফুটবলটার উপরে এই দিকে আমরা একটা বল প্রয়োগ করলাম এবং এই দিকে সমান মানের একটা বল প্রয়োগ করলাম, এটার মানও 2 নিউটন, এটার মানও 2 নিউটন। এখন বলো তো, আমাদের এই যে ফুটবলটা আছে, এই ফুটবলটা আসলে কার কথা শুনবে? দুজনের কথাই তাকে শুনতে হবে। দুজনে যেহেতু সমান একটা বল প্রয়োগ করছে, তাহলে লব্ধি যেটা হবে সেটা হচ্ছে এদের ঠিক মাঝ বরাবর। লব্ধিটা হবে কি এদের ঠিক মাঝ বরাবর, কিন্তু লব্ধিটা হবে, কারণ ওকে দুইজনের কথাই শুনতে হবে, কারোর দিকে বেশি হেলে গেলে হবে না, কারণ দুজনের মানই তো সমান, এইটাও 2 এইটাও 2, তাহলে তাকে কিন্তু মাঝখান বরাবর চলে যেতে হবে। তুমি ম্যাথ করেও একই রেজাল্ট পাবা। দেখো 2 নিউটন, সো যদি তুমি হচ্ছে এখান থেকে এই বলটার উপরে একই মানের বল প্রয়োগ করা হয়, তাহলে এই তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে লব্ধিটা হচ্ছে θ/2 কোণে থাকবে, অর্থাৎ লব্ধিটা হচ্ছে সমদ্বিখণ্ডিত করবে। এখন আসো, যদি একটার মান বেড়ে যায়, সাপোজ এই ভেক্টরটার মান বেড়ে গেল, তখন কিন্তু লব্ধিটা আবার কার দিকে হেলে যাবে? লব্ধির মান তো একটু চেঞ্জ হবেই, কিন্তু লব্ধিটা যে বড় তার দিকে হেলে যাবে, কিন্তু হেলে যাবে, সো অসমান বল হলে, অসমান ভেক্টর হলে অসমান ভেক্টর দ্বয়ের লব্ধি বড় ভেক্টরের দিকে হেলে থাকে, ঠিক আছে? যে এখানে আমাদের অসমান, এটা যদি 2 না হয়, সাপোজ এটা হলো 12, তাহলে যেটা বড় তার দিকে কিন্তু হেলে থাকবে, ঠিক আছে? যেটা বড় সেটার দিকে কিন্তু এটা হেলে থাকবে। ভেরি গুড, বুঝলাম। এখন তাহলে চলো আমরা এই প্রবলেমটা একটু মুখে মুখে সলভ করার চেষ্টা করব। কোনটা? এইটা। হ্যাঁ, দেখো কি বললো, দুটি ভেক্টর এ এবং বি লব্ধি উভয় ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণে আনত। তাহলে বলো তো, উভয় ভেক্টরের সাথে যদি 45 ডিগ্রি কোণে লব্ধি থাকে, তাহলে এ আর বি এর মান কি আসলে আলাদা নাকি সমান? লব্ধিটা যদি দুইটা ভেক্টরের সাথে সমান কোণ উৎপন্ন করে, এখানে এই স্লাইডার লিখছি না, পরেরটাতে যাচ্ছি। লব্ধিটা যদি দুইটা ভেক্টরের সাথে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ মনে করো লব্ধিটা হচ্ছে এ ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে বি ভেক্টর যেটা, সেটাও হচ্ছে তার সাথে 45 ডিগ্রি কোণ, এইটাও হচ্ছে 45 ডিগ্রি কোণ। দেখো যেটা বললো, দুইটা ভেক্টর এ এবং বি এর লব্ধি উভয় ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণে আনত।
এ এবং বি এর লব্ধি দুইজনের সাথে 45 ডিগ্রি কোণ করে আনত, তাহলে কি দুইটাই সমান কোণ উৎপন্ন করছে, তাহলে অবশ্যই এর মান যা বি এর মানও কিন্তু তাই, এর মান যা বি এর মানও কিন্তু তাই। অর্থাৎ আমরা এখানে বলতে পারি দুইটাই কিন্তু আসলে এ ভেক্টর মতন চিন্তা করো, এবং তাদের মধ্যবর্তী কোণ কত, তাহলে 90 ডিগ্রি। তাহলে লব্ধির মান কত হবে, আর সমান সমান হবে √a² প্লাস 2a² cos 90 ডিগ্রি। cos 90 এর মান কত, 0। তাহলে এখান থেকে আসে হচ্ছে 2a² সমান সমান আসে a√2। এটা হচ্ছে আমাদের লব্ধির মান। সো আমি যদি এর জায়গায় বি ধরে নিতাম তাহলেও কিন্তু এখানে b√2ই কিন্তু হতো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে দেখো এইখানে আমরা যেটা দেখলাম, দুইটা ভেক্টর এ এবং বি এর লব্ধি উভয় ভেক্টরের সঙ্গেই 45 ডিগ্রি কোণে আনত। তাইলে লব্ধিটা যদি দুইটা ভেক্টরের সাথে সমান কোণ উৎপন্ন করে তাহলে দুইটা ভেক্টরের মান অবশ্যই সমান, কারণ আমাদের লব্ধিটা কিন্তু তখনই মাঝখান দিয়ে যাবে যখন দুইটার মান সমান হবে, দুইটা ভেক্টর মান সমান হবে। তাহলে এখানে এ ধরে যদি করি তাহলে √2a হবে, অথবা যদি দুইটাকে বি বি ধরে করি তাহলে √2b হবে। বুঝতে পেরেছো? ওকে, আর বেশি বাকি নাই, ছুটি দিয়ে দিব। একটি কণা 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা অর্ধবৃত্তাকার পথ পরিক্রমণ করে, কণার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কত? যখন এরকম অপশন তোমার কাছে দেওয়া আছে, ও সরি আমি এখানে দাগাবো না, সরি পরেরটাতে দাগাই। হ্যাঁ দেখো, তোমার কাছে যখন অপশন দেওয়া আছে, এখানে বললো অর্ধবৃত্তাকার পথ 7 মিটার ব্যাসার্ধ। সো এইখানে এইটুকু যে দূরত্ব, এইটুকু হচ্ছে 7 মিটার। এটা হলো 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা অর্ধবৃত্তাকার পথ পরিভ্রমণ করে, কণার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কত? ভাইয়া বলো তো, যদি কোনো একটা কণা এই জায়গা থেকে ঘুরে এখানে আসে, এই জায়গা থেকে ঘুরে যদি এখানে আসে তাহলে তার সরণটা কত? সরণ হচ্ছে আদি থেকে শেষ, অর্থাৎ সরণ যেটা পাবো সেটা হচ্ছে দুইটা ব্যাস 2 × 7 বা 7 + 7 সমান সমান 14 মিটার। আর দূরত্ব কত হবে? এই দূরত্বটা কত? দূরত্ব যেটা পাবো সেটা হচ্ছে সম্পূর্ণ পরিধির অর্ধেক, কারণ যদি পুরোটা তাহলে দূরত্ব হতো 2πr, কিন্তু যেহেতু অর্ধেক ঘুরে আসছে তাহলে 2πr এর অর্ধেক হবে দূরত্ব। 2 কাটাকাটি করে ফেললে আসে πr। পাইকে আমরা লিখতে পারি 22/7 এর মানের কাছাকাছি, কখনোই 22/7 লেখা যায় না, কারণ পাই তো একটা অমূলদ সংখ্যা, ভগ্নাংশ আকারে এটাকে লেখা যায় না, কিন্তু 22/7 এর মানের কাছাকাছি হয়। সো এই জন্য এটা যদি 7 লেখো তাহলে 7 কাটাকাটি করে 22, সো এই জন্য 14 আর 22 হচ্ছে উত্তর। ঠিক আছে, ওকে, সব কিছু দিয়ে দেওয়া হবে, প্র্যাকটিস শিট কোথায় পাবা না পাবা সব কিছু দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা করো না। ওকে, পরেরটা আর বেশি নাই কিন্তু, আর 3-4টা আছে বড় জোর। এখানে কি বললো, p + q এবং p - q দুইটা সমান যদি হয়, তাহলে p আর q এর মান সসীম হয়, তাহলে p আর q পরস্পর কি হবে? p আর q কিন্তু হবে পরস্পর। দেখো এখানে যদি আমরা একটু ছবি দিয়ে দেখাই, p আর q এর মান যদি সমান হয়, দেখো যদি মান সমান হয়, দুইটার যদি মান সমান হয়, এইখানে p + q এর যে মান, এটা যদি p - q এর মানের সমান হয় তাহলে কি হচ্ছে? আমরা লিখতে পারি p² + q² + 2pq cos θ, এবং p - q এর জন্য লিখতে পারি p² + q² + 2pq cos 180 - θ। কেন 180 - θ? কারণ ওই যে বললাম, এটা যদি p আর q হয়, এটা যদি p ভেক্টর হয়, এটা যদি q ভেক্টর হয়, তাহলে এই মাঝখানের যে লব্ধিটা পাবো, আমরা যদি দুইটাকে যোগ করে দেই তাহলে এইটুকু হবে হচ্ছে p + q, p + q হবে এইটুকু, ঠিক আছে? আর p - q হবে কোনটা? এটা যদি p হয়, এটা যদি q হয়, তাহলে দেখো p - q হওয়ার জন্য কিন্তু এটাকে আমার উল্টায় দিতে হবে, এটা হচ্ছে -q, এটা হচ্ছে p। তাহলে খেয়াল করো, যদি p - qটাকে আমরা হচ্ছে লব্ধি বের করতে চাই তাহলে সেটা কেমন হচ্ছে? এইটা হলো লব্ধি,
তাহলে এই লব্ধিটা হচ্ছে পি মাইনাস কিউ এর লব্ধি। খেয়াল করছো? পি মাইনাস কিউ মাইনাস বিয়োগটা কিভাবে করতাম? কিউ ভেক্টরকে 180 ডিগ্রি ঘুরায়ে পি এর সাথে যদি যোগ করি, যে পি এর সাথে 180 ডিগ্রি ঘোরানোর পরে লব্ধি করলাম সামান্তরিক সূত্র দিয়ে, তাহলে এটা হচ্ছে পি মাইনাস কিউ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ ভেক্টর। খেয়াল করে দেখো একটা জিনিস, পি প্লাস কিউ যদি একটা কর্ণ হয় সামান্তরিকের, পি মাইনাস কিউ কিন্তু সামান্তরিকের আরেকটা কর্ণ নির্দেশ করে। পি প্লাস কিউ যদি একটা কর্ণ নির্দেশ করে, তাহলে পি মাইনাস কিউ কিন্তু সামান্তরিকের আরেকটা কর্ণ নির্দেশ করে। তাহলে এটা খেয়াল রাখবা। এখন আমাদের বলছে দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান। সো দুইটা কর্ণের দৈর্ঘ্য কখন সমান হয়? যদি আমরা একটা আয়তক্ষেত্র নেই তাহলেই বলতো, বা বর্গ নেই তাহলেই বলতো আমাদের দুইটা কর্ণের দৈর্ঘ্য কি সমান সমান হয় না? তাহলে যখন সমান সমান হয় তখন তাহলে এই যে পি ভেক্টর এবং এই কিউ ভেক্টর এদের মধ্যবর্তী কোণটা আসলে তাহলে কত? 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা খেয়াল রেখো। তো আমরা এখানে 180 মাইনাস কি করলাম? 180 মাইনাস থিটা কেন দিলাম? কারণ এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কিন্তু হবে 180 মাইনাস থিটা। ওই যে বিয়োগের ক্ষেত্রে যেটা দেখছিলাম, দেখো এটা মনে করো পি ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর, এটার যদি মধ্যবর্তী কোণ হয় থিটা, তাহলে আমরা যখন কিউটাকে উল্টায় ফেলবো মাইনাস কিউ করব, তখন এদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 মাইনাস থিটা না? তাহলে পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ এখন কত? আমরা কিন্তু বলছিলাম এখানে শুধুমাত্র কাকে বসাবো? মানগুলোকে বসাবো। পি এর মান, কিউ এর মান, সেই মানগুলো শুধুমাত্র এখানে বসবে। আর কজের ভিতরে আমরা নতুন যে অ্যাঙ্গেলটা আছে এই নতুন অ্যাঙ্গেলটা বসাবো। 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটাটা এখানে বসাবো, নতুন অ্যাঙ্গেলটা ওখানে বসাবো। ওকে, ভেরি গুড, বুঝছি। এখন তাহলে দেখো, পি স্কোয়ার কাটা, কিউ স্কোয়ার কাটা, এখানে বাম পাশে থাকে 2p/q cos থিটা সমান সমান ডান পাশে কি থাকে? cos 180 মাইনাস থিটা মানে ভাইয়া মাইনাস cos থিটা। তাহলে আমরা লিখতে পারি কি? মাইনাস 2p/q cos থিটা। দুইটাকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে 4p/q cos থিটা সমান সমান 0। পি এর মান তো 0 না, কারণ পি আর কিউ দুইটাই বলছে সসীম, মান আছে, 0 না। তাহলে অবশ্যই cos থিটা সমান সমান 0। সুতরাং থিটার মান কখন 0 হয়? cos থিটার মান কখন 0 হয়? যখন থিটার মান হয় 90 ডিগ্রি। অর্থাৎ পি এবং কিউ যখন পরস্পর লম্ব তখনই কিন্তু আমাদের পি প্লাস কিউ, পি মাইনাস কিউ পরস্পর সমান হবে। বুঝতে পেরেছো? কোথায় গেল? স্মার্ট বোর্ডটা একটু হ্যাং হয়ে গেছে, এখানে চলে আসবে কিছুক্ষণ পরে, চিন্তা করো না। ওকে, সবার আগে অ্যান্সার দিয়েছি, সাব্বাস সাব্বাস। কালকে সকাল 9টায় আমার ফিজিক্স এক্সাম, ভেরি গুড। ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে চলো পরেরটায় যাই। কি বললো? একটি বালক প্রথমে 2 মিটার পূর্বে, একটি বালক প্রথমে 2 মিটার পূর্ব দিকে, পরে 4 মিটার উত্তর দিকে এবং সর্বশেষ 5 মিটার পশ্চিম দিকে গেল, তার স্মরণের লব্ধিমান মিটার এককে প্রকাশ করো। খেয়াল করো, এইখানে যেটা করবা, প্রথমে আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা চিনতে হবে। আমি যেমন মনে রাখতাম সবসময় উপরে উত্তর, উপর দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডান দিকে হয় পূর্ব, বাম দিকে হয় পশ্চিম। দেখো বাংলাদেশ কিন্তু এরকম একটা জায়গাতে আছে ধরো, আর আমাদের ধরো যদি এভাবে চিন্তা করা হয় যে পশ্চিম দিকে আমরা তো ফিরে নামাজ পড়ি, কেবলা ওই দিকে, তো সৌদি কিন্তু বাম দিকে, তো এই জন্য পূর্ব যেটা ওটা ডান দিকে আর পশ্চিম হচ্ছে বাম দিক বরাবর। সো এইভাবে করে মনে রাখতে পারো। ওকে, একটা পূর্ব পশ্চিম। এখানে কি বললো দেখো, এখানে যেটা বললো যে একটি বালক 2 মিটার পূর্ব দিকে প্রথমে গেছে, প্রথমে হচ্ছে 2 মিটার পূর্ব দিকে গেছে, এটা হলো 2 মিটার পূর্ব।
এরপরে কি করছে, 4 মিটার উত্তর দিকে গেছে, এরপরে 4 মিটার উত্তর দিকে গেল, তারপরে 5 মিটার পশ্চিম দিকে গেছে, 5 মিটার পশ্চিম দিকে গেছে, ঠিক আছে, এই 5 মিটার সেটা পশ্চিম দিকে গেছে। এখন ভাই খেয়াল করো, যদি এটা 5 মিটার পশ্চিম দিকে যায়, আমরা যখন যোগ বিয়োগ করি ভেক্টরের, আমাদের কিন্তু ক্রম মেনটেন করতে হয় না, ক্রমটা যে কোনোভাবে হলেই কিন্তু হবে। এরকম কোনো ম্যান্ডেটরি না 2 এর সাথে 4 যোগ করে তারপর 5 যোগ করতে হবে, এটা ম্যান্ডেটরি, এরকম কিছু না। আমরা কিন্তু 2 এর সাথে প্রথমে 5 যোগ করতে পারি, তারপর 4 যোগ করতে পারি, করলেই হলো। অর্থাৎ ভেক্টর কিন্তু বিনিময় সূত্র মানে, তোমরা জানো ভেক্টর হচ্ছে বিনিময় সূত্র মানে, বিনিময় সূত্র মানে। দেখো বিনিময় টপিকটা পড়ানোর জন্য এই ম্যাথটা করানো। বিনিময় সূত্রটা আসলে কনসেপ্টটা কি, মনে করো আমাদের কাছে কয়েকটা ভেক্টর আছে, এইখানে একটা হলুদ ভেক্টর আছে, এই দিকে একটা কমলা ভেক্টর আছে, তারপরে এই দিকে একটা সবুজ ভেক্টর আছে, তারপরে ধরো এই দিক বরাবর আমাদের একটা সায়ান কালারের একটা ভেক্টর আছে, তো এরকম 4টা ভেক্টর আছে। এখন আমি যদি প্রথমে হলুদ ভেক্টর নেই, তারপরে কমলাটা নিলাম, তারপরে এটা নিলাম, তারপরে এটা নিলাম, এভাবে করে যদি যোগ করি তাহলে দেখো তো লব্ধিটা কত আসে, আদি থেকে শেষ এটা কিন্তু হয় লব্ধি। এখন মনে করো আমি এবার অর্ডারগুলোকে চেঞ্জ করব, অর্ডারগুলোকে চেঞ্জ করব, অর্থাৎ ভেক্টরগুলো এখন আমি যেভাবে নিব, আগে যেই সিরিয়ালে নিছিলাম এবার সেই সিরিয়ালে নিব না। মনে করো এবার আগে এই সিরিয়ালটা নিলাম, এই সায়ান কালারের ভেক্টরটা আগে নিলাম, তারপরে হচ্ছে মনে করো এটার শেষের সাথে এই শুরুটা যোগ করলাম, তারপরে এই ভেক্টরের শেষের সাথে এটা শুরু যোগ করলাম, এবং তারপরে এটা শেষের সাথে এই শুরুটা যোগ করলাম। খেয়াল করে দেখো এইভাবে যদি যোগ করা হয় তাহলে লব্ধিটা কিন্তু আদি থেকে শেষ এখন কোনটা হবে, আদি হচ্ছে এইটা, শেষ হচ্ছে এইটা। তাহলে দেখো তো আদি থেকে শেষ যদি আমি চিন্তা করি, আদি থেকে শেষ, দেখছো ভেক্টরটা কিন্তু লব্ধিটা একই রকম হলো, আমি কিন্তু জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসছি। সো তুমি যেই অর্ডারেই যোগ করো না কেন, যেই অর্ডারেই যোগ করো না কেন, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর সমান সমান যদি এ ভেক্টর হয়, তুমি এরপরে যদি আগে কিউ নাও, তারপরে আর নাও, তারপরে যদি এস নিয়ে তারপরে যদি পি নাও, তাহলেও কিন্তু লব্ধিটা একই হবে। আর একটা দেখি চলো, আমাদের লব্ধিটা তো পিঙ্ক কালার দিয়ে আমরা প্রকাশ করছিলাম। সো এখানে হচ্ছে যদি এরকম দেখানো হয়, 4টা ভেক্টর যদি একটু আলাদা আলাদা করে রাখি, এবার আগে কোনটাকে নিব, আগে মনে করো সবুজটাকে নিলাম, তারপর এটার শেষের সাথে এটা শুরু যোগ করলাম, এইটার শেষের সাথে এটা শুরু যোগ করলাম, তারপরে হলুদটার শেষের সাথে শুরুটা যোগ করলাম। খেয়াল করো এখন আমাদের আদি থেকে শেষ কোনটা, এইটা আমাদের আদি বিন্দু, এইটা আমাদের শেষ বিন্দু। দেখি তো এই ভেক্টরটা আসলে কপি পেস্ট করে নিয়ে আসলে হয় কিনা। এই দেখো এক্স্যাক্টলি আদি থেকে শেষ, এক্স্যাক্টলি মানের দিক থেকে বলো, দৈর্ঘ্যের দিক থেকে বলো, সবই কিন্তু একদম পারফেক্টলি ম্যাচ করছে, ঠিক আছে। ওকে, সো তাহলে এটা খেয়াল রেখো যে আমাদের ভেক্টরগুলোকে যেভাবেই যোগ করি না কেন কোনো অসুবিধা নাই। তাহলে এই প্রবলেমেও আমরা যদি তাই করি, প্রথমে আগে মনে করো 2 মিটার যেই ভেক্টরটা আছে সেটাকে যদি আমরা আগে নেই, এরপরে 5 মিটারটাকে যদি নেই, 2 এর পরে 5 নিলাম, তাহলে বলো তো এই দুইটার লব্ধি, এটা ছিল 2 মিটার, এটা ছিল 5 মিটার, এই দুইটার লব্ধিটা কি এই দিক বরাবর হবে না 3 মিটার। তাহলে এই 3 মিটার যে ভেক্টরটা পেলাম তার সাথেই তো আমার এই 4 মিটার আরেকটা যে ভেক্টর আছে সেটাকে যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে এই দুইটার লব্ধি কত হবে, আদি থেকে শেষ, এটার মান কত হবে 5, 3 আর এটা 4 যদি হয় এটা হবে 5 মিটার, কারণ ওই যে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস cos 90 ডিগ্রি, এটা হয়ে যাবে 5। তাহলে উত্তর হচ্ছে 5, ঠিক আছে, এটার উত্তর হচ্ছে 5। ভেরি গুড। সো আশা করি বুঝতে পারছো যে এটা সহজে চিন্তা করার উপায়, যে পূর্ব দিকে গেছে আবার তার উল্টা দিকে গেছে, তাহলে আমরা কেন 3টা ভেক্টর নিয়ে না চিন্তা করে আগে 2টা ভেক্টরের সহজ হিসাবটা করে ফেলি, একটা 2 আর উল্টা দিকে 5, তাহলে লব্ধি হচ্ছে পশ্চিম দিকে 3 আর হচ্ছে উত্তর দিকে 4 মিটার, তাহলে ওই 4 আর 3 দুইটা একসাথে করলে কিন্তু লব্ধি 5 হচ্ছে। ওকে, গেল। আচ্ছা, এটা সম্ভবত আমাদের আজকের লাস্ট প্রবলেম। দেখো একটি ভেক্টর x কে দুইটা ভেক্টর a এবং b এর সাথে যোগ করলে লব্ধি ভেক্টরটা একটি একক ভেক্টর হয় এবং তার অভিমুখ y অক্ষ বরাবর হয়।
তাহলে ভেক্টর এক্স এর মান কত হবে নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে দুইটা ভেক্টর বলে দিছে, আর বলছে আর একটা এমন ভেক্টর আছে যেই ভেক্টরটাকে যদি আমরা যোগ করি তাহলে তিনটা ভেক্টর যোগ করলে যোগফলটা হবে ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, ওকে। সো তাহলে দেখো আমরা এখানে যেটা পাবো, একটা হলো আমাদের এ ভেক্টর, এটা সমান সমান হচ্ছে 3i - 5j + 7k। বি ভেক্টর যেটা, সেইটা হচ্ছে 2i + 4j - 3k। এখন কথা হচ্ছে আমাদের এক্স যেই ভেক্টরটা আছে এই ভেক্টরটা এমন হতে হবে, এই ভেক্টরটা এমন বাড়াতে হবে যাতে করে আমরা লব্ধি যেটা পাবো সেই লব্ধিটা হয় ওয়াই অক্ষ বরাবর এবং সেটা একটা একক ভেক্টর হয়। তার মানে এটা শুধুমাত্র +j যেন হয়, রেজাল্ট যাতে করে +j আসে। অর্থাৎ এ পাশে আসতে হবে 0i, এ পাশে আসতে হবে 0k। তাহলে দেখো 3 আর 2 যোগ করলে 5, এক্স এর মান যদি হয় -5 তাহলে কিন্তু এখানে 0 আসবে। এখানে আছে -5 + 4, -+4, তাহলে দুইটা একত্রে কিন্তু হচ্ছে -1। আমি যদি এখানে +2j যোগ করি তাহলে কিন্তু +j আসবে। এখানে আসছে +2, যদি আমি -2 নেই তখনই কিন্তু এটা 0 আসবে। তার মানে দেখো এক্স এর যে ভ্যালুটা সেটা কত হতে হবে, এত হতে হবে। এই যে -5i + 2j - 2k কোথায় আছে, ও সরি, হাই সিসি কি ভুল করছি, ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে দুঃখিত। 7 থেকে 3 বাদ দিলে আসলে 4 হয়, তাহলে এখানে হচ্ছে -4k। ঠিক আছে, তাহলে এখানে x এর যে ভ্যালু সেটা হচ্ছে 5 + 2 - 4, 5 + 2 - 4। এই যে এ হচ্ছে এটার আনসার। ঠিক আছে, এ হচ্ছে এটার আনসার। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। আজকে আর তাহলে বেশি প্রেশার দিলাম না, আমরা হচ্ছে আজকে এখানে তাহলে শেষ করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরাটা সময় থাকার জন্য। যেটা করবা এই ক্লাসটা আমি একটু পরেই পিডিএফটা এখনই আপলোড দিয়ে দিব, জাস্ট আপলোড দিতে যতক্ষণ, পুরো ক্লাসটা করার পরে এখনই একটু সময় নিয়ে 10 থেকে 15 মিনিট নিয়ে পুরাটা একবার রিভিশন দাও। খুবই সহজ সহজ জিনিস, পুরাটা একবার রিভিশন দাও, তাহলে ইনশাল্লাহ আর কোনো গ্যাপ থাকবে না এবং মাথায় থাকবে। সো নেক্সট ক্লাস হবে আমাদের বুধবার। সেই বুধবারে আমরা কি পড়বো, বুধবারে আমরা চলে যাব হচ্ছে লব্ধি নির্ণয়ের ওই যে আমরা উপাংশ নিয়ে এখনো কোনো কথাবার্তা বলি নাই, সো উপাংশ নিয়ে কথাবার্তা আছে। তারপরে হচ্ছে আমাদের নদী নৌকা রিলেটেড প্রবলেম আছে, আপেক্ষিক বেগ আছে, গুণ আছে, কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আছে। সো টপিক কিন্তু এখনো বেশ কিছু আছে আমাদের, ইনশাল্লাহ খুব ভালোভাবেই সবগুলো শেষ হয়ে যাবে। তো তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে একবার রিভিশনটা করে নিও, তাহলে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।